अच्छा सिंह जी, विदासपुर में सब ठीक है? ओ जी हाँ जी, लेकिन क्यों? नहीं ऐसी। जय शांति बाबा जय, जय शांति बाबा जय, जय शांति बाबा जय। बाप रे बाप। और जी मैडम जी, गाड़ी तो आगे नहीं बढ़ेगी। क्यों? और सामने बाबा जी का कुछ जुलूस निकला हुआ है। आप ना एक काम करो, यहीं पे उतर जाओ, ऑपोजिट में ही थाना है। ओके जी, हाँ हाँ। मिस्टर हैप्पी सिंह? हाँ जी, आप कौन? वी आर फ्रॉम शिमुलपुरा। अमित सर नामটা বলতে কিসের এত আপত্তি কে জানে? अमित गुप्ता IPS, उनके साथ बात हुआ आपका? ओ जी, अच्छा जी, तो आप होंगे जी मिस्टर सिंगराय जी। हाँ जी, और आप होंगी झिल्ली मैडम। अरे बहुत सुना है आपके बारे में। हाँ? अरे बड़ी हिम्मत है तो आप लोगों में। अरे क्या किए, बाप रे बाप। सर आप हेल्प करोगे ना? अरे क्यों नहीं करेंगे जी। अरे मैं भी जाऊंगा आपके साथ वो क्रिमिनल को पकड़ने। सर इनको कभी देखा है आपने? बहुत ही नोटोरियस है। देखा तो नहीं है कहीं, बस इतना सुना कि मर्डर केस है। एक काम करो जी, आप लोग जाओ, रिफ्रेश हो जाओ, हम साथ मिलकर ढूंढेंगे। হ্যাঁ, ওনাকে বরং আমরা ট্রাকের নাম্বারটা দিয়ে যাই, উনি খোঁজ খবর করুক, আমরা তখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যালো অমিত স্যার। হ্যাঁ দিদি বল। বলছি আপনার বন্ধু হ্যাপি সিং এর সাথে আমরা যোগাযোগ করেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের যত রকম ভাবে সাহায্য করা যায় উনি করবেন। আমার সাথে কথা হয়েছে। তবে স্যার এখন ওরা ট্রেস করতে পারছে না, দেখি কি করে কি করা যায়। কিন্তু হ্যাঁ, বাবুয়াকে নিয়ে তবেই শিমুলপুরা ফিরবো। কি ভেবেছো তুমি ঝিল্লিস? কি ভেবেছো? পাঞ্জাবে গিয়ে অনেক বড় দাও মেরেছো তাই না? আমার ব্রাদার্সের টিকিটাও ধরতে পারবে না তুমি, বুঝতে পেরেছো? বড়জাজ? ও তোমাকে তো আবার এখন বড়জাজ বলা যাবে না। যাই হোক শোনো, তোমার ব্রাদার্সের কোমরে দড়ি পরিয়ে শিমুলপুরায় না নিয়ে গেছি তো আমার নামও ঝিল্লি চৌধুরী না। হ্যালো, কেটে দিলে তো? সো স্যাড। অ্যাকচুয়ালি ওর কাছে বাজে কথা বলার সময় নেই। আম্মুরি কেন? তুমি কি ভেবেছো এই মিডল ক্লাস খাবার দাবার আমি খাবো? কখনো নয়। আর এটা আমার পাপাসের বাড়ি। হ্যাঁ, এটা তোমাদের শিমুলপুরা তেঁতুল পাতা নয়। দুদিন বাদে তো জেলের খাবার খেতে হবে। এখন বাড়িতে বসে আম্মুরি পাচ্ছ, সেটাই নয় খেয়ে নাও। এর থেকে বেশি না তোমার জন্য আর কিছু জুটবে না। আমার স্যান্ডউইচ লাগবে। আওয়াজ নিচে।
রিঙ্কি খাবারটা নিয়ে যেত, কোনো খাবার পাবে না, ওটা তো আমার কাছে, কিছু অর্ডারও করতে পারবে না। সব কটার মজা দেখাবো আমি, কাউকে ছাড়বো না। কি করবো, খিদেও তো পেয়েছে। রিঙ্কি, বলছি চলো চা খেয়ে আসি। আই মিন, এদের সাথে লড়ার জন্য তো শক্তি লাগবে, আর ঝিল্লির ওখানে এখনো কয়েকদিন লাগবে। তাই চলো চা খেয়ে আসি। না থাক, এসো না, ভালো লাগবে। আমার ভালো লাগার কথা আপনি এত ভাবছেন কেন বলুন তো? পুরো লেবু চা খাও তো। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্পকার। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে এগিয়ে দে, দূরে পায়ে এগিয়ে দে, হাঁটতে চাই কয়েকটা তোর সাথে, এগিয়ে দে দূরে পায়ে এগিয়ে দে, হাঁটতে চাই কয়েকটা তোর সাথে। এই একটা মশলা চা দিতে। রিঙ্কি, তুই লেবু চা খাচ্ছিস? তুই তো লেবু চা খাস না। না রে, অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং ভিতরে যাই। হ্যাঁ, বিশ্বাস নেই ওকে, যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা আসছি। মশলা চা বলবো? শুনলাম তুমি লেবু চা খাও না। না বললাম তো, অসুবিধা হচ্ছে না। না, অসুবিধা হচ্ছে না মানে লোকে তো চা আরামের জন্য খায়, তুমি প্রথমেই রাজিবা হতে গেলে কেন? কারণ আমার মনে হয়েছিল আপনি লেবু চা খেতে পছন্দ করেন। আসলে কি বলুন তো, আমার আশেপাশে মেজদা ভাইয়া ঝিল্লিকে দেখে না আমি এভাবেই ভাবতে শিখেছি। থাক, আমার বোধহয় এর থেকে বেশি কিছু বলাটা আর ঠিক হবে না। আপনি হয়তো ভাববেন আমি হ্যাংলামও করছি, অবশ্য আপনার কাছে তো নিজের মনের ফিলিংসগুলো শেয়ার করা মানেই সেটার বোধহয় আর কদর থাকে না। মেয়েটাকে যতটা বাচ্চা ভেবেছিলাম ততটা না।